আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো মেয়ের অবস্থা দেখতেই পারতেছেন, সে কি কাণ্ড করে বসে আছে। তো সে হচ্ছে আর কি সকাল থেকে শুরু করে দিয়েছে তার ভাইয়ার পাঞ্জাবি পরবে আর কি। তার পাঞ্জাবি পরতে ইচ্ছে হলো, তাই আর কি তার নানমুনি তাকে পরিয়ে দিল। এরপর সে কিন্তু আবার তার নানা ভাইয়ের টুপি পরেও নিয়েছিল। তো সেগুলো পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর চলে আসছে আর কি ছাদে। তো আমি যখনই বয়েস দিতে যাই কেউ না কেউ শব্দ করবেই। তো এখন হচ্ছে মুরগির ডাক হয়তো শুনতে পারতেছেন। তো আমি রুমে বসে বয়েস দিতেছি, তারপরও শোনা যাচ্ছে। তো জানি না আপনারা শুনতে পারতেছেন কি না। তো যাই হোক, মেয়েকে নিয়ে চলে আসলাম আর কি ছাদের মধ্যে। তো ছাদে এসে যে হচ্ছে দেখতেছিলাম ভিউটা। আর ভিউটা দেখতে খুবই ভালো লাগতেছিল, যেহেতু মানে বৃষ্টি আসার একদম আগ মুহূর্তে। আর দেখতেই পারতেছেন আকাশটা হচ্ছে খণ্ডিত খণ্ডিত হয়ে আছে আর কি, মানে মেঘগুলো আকাশে। তো সেগুলো দেখতেই ভালো লাগতেছিল, একদম মনে হচ্ছিল যেন কাছ থেকে দেখতেছিলাম, যেহেতু ছাদের উপর। আর সেজন্য আরও বেশি ভালো লাগতেছিল। আর মেয়ে হচ্ছে এখানেই তো তার নানুমণিকে দেখতেছে যে কিছু বীজ বপন করতেছে, তো সেই জন্য সে সেটা দেখে সেও মাটি নিয়ে নিয়েছে আর কি। তো এদিকে হচ্ছে সেও মাটি নিয়ে হচ্ছে গাছ লাগাবে আর কি। তার মামাকেও সে বলতেছিল আর কি যে মামা গাছ লাগাবে কি না, এরকমটাই আর কি। তো যাই হোক, মায়ের এই বেগুন গাছে কিন্তু অনেকগুলো বেগুন ছিল কিছুদিন আগে, এখন হচ্ছে সেই বেগুনগুলো পেরে নেওয়া হয়ে গিয়েছে, তাই আর কি ছোটো ছোটো দুইটা বেগুন দেখা যাচ্ছে। তো দেখতেই পারতেছেন মেঘগুলো কীভাবে ভাসতেছে, আর এতটাই ভালো লাগতেছিল যা বলার ভাষা নেই। তো এদিকে হচ্ছে মা কিছু আর কি ধনিয়া বলতে গেলে যে বরমুজের যে পাতাগুলো আমরা বলে থাকি সারা বছর, যেগুলো বাজারে পাওয়া যায়। তো সেই পাতার মানে বিচিগুলো আর কি এখানে ফেলে রেখেছে, যাতে করে নতুন করে গাছ হয়। তো এখানে মেয়ে হচ্ছে সেরকমটা দেখে সেও হচ্ছে একটা পেঁপে গাছের ডাল ভেঙে নিয়ে আসছে, সেও গাছ লাগাবে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে সেও লাগিয়ে নিতেছে বড় মানুষের মতো। তো অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো তার অবস্থা দেখতেই পারতেছেন, তার কাণ্ড দেখলে অবশ্যই হাসি পাবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। কাছে কিংবা দূরে যে দেখতেছেন না কেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই তো দেখতেই পারতেছেন আমরা হচ্ছে ছাদ থেকে চলে আসছি, যেহেতু বৃষ্টি আসার সময় হয়ে গিয়েছে। তো সেজন্য এখানে হচ্ছে টরে ফল নিয়ে বসেছি আর কি, সবাই মিলে খাইতেছিলাম। তো এখানে আমার ফ্যামিলির সবাই, তো এখানে অনেকগুলো নিয়ে বসছি। তো আমরা হচ্ছে পুরো বাটি ভর্তি করে নিয়ে বসেছিলাম। তো খেয়ে হচ্ছে এতটুকু ছিল, তো এটাই আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতে মনে হলো, তাই একটু শেয়ার করতেছিলাম। আর এই ফলটা খেতে কিন্তু খুবই মিষ্টি। তো যাই হোক, আমার মেয়েও খাইতেছিল, আমিও খাইতেছিলাম, আর আমার তো খুবই পছন্দের। তো কী বলবো, যত টক জাতীয় ফল বলেন মানে এগুলো আমার খুবই পছন্দের থাকে। তো মেয়ে হচ্ছে এই প্রথমবার হেয়ার প্যাক লাগাইতেছিল। তো তার খালামণিকে দেখছে যে তার খালামণি মাথায় হেয়ার প্যাক লাগিয়েছে, তো সেজন্য সেও লাগাবে, তার ইচ্ছা হলো। আর এটা ছিল মেথি প্যাক, তো এটা হচ্ছে আমার বোন ঘরেই বানিয়ে নিয়েছে আর কি। তো এগুলো দিতে পারলে তো ভালো। তো বাচ্চা মানুষ বেশিক্ষণ রাখিনি, তারপর ধুয়ে নিয়েছে আর কি। তো এরই মধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। আর এই ফল গাছটাকে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে আমাদেরই গাছ। তো আমি হচ্ছে এখানে দেখতেছিলাম আর কি, একদম জানলার পাশ থেকে নাগাল পাওয়া যাচ্ছিলো, কিন্তু এখনও পাকেনি। তো এবার মনে হয় ঈদের পর পাকবে, অন্য সময় দেখা যায় যে ঈদের আগেই পেকে যায়। তো এবার এখনও পাকেনি, তো সেই জন্য আর পারাও হয়নি। কিন্তু বৃষ্টিতে গাছটা ভেজা দেখে খুবই ভালো লাগতেছিল, আর গাছটা যেন আর পরিষ্কার হয়ে গেল বৃষ্টিতে ভিজে। তো যাই হোক, সন্ধ্যার সময় আর কি, তো এখানে হচ্ছে মা চা বানিয়ে নিয়ে আসছে সবার জন্য। তো বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা রং চাটাই খাই, যেহেতু সবারই মোটামুটি দেখা যায় যে কি গলার প্রবলেম থাকে বা ঠান্ডার প্রবলেম থাকে। তো এগুলোর জন্য হচ্ছে এই রং চাটাই ভালো, তো সেজন্যই আর কি এটাই খাই। তো এখানে বিস্কিট দিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করে নিতেছিলাম। আর বিকেলে কিছু না কিছু একটা থাকে, হয়তো বা ভাজা পোড়া কিছু থাকবে, নয়তো বা চা বিস্কিট কোনো কিছু একটা খেতে হয়। তো যাই হোক, এখানে মেয়েকেও বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য অনেক গরম লাগতেছিল আর কি। তো পাশের বাড়ির দাদু হচ্ছে কাঁচা আম দিয়ে গিয়েছে। তো আমাদের গাছের আমগুলো হচ্ছে সবগুলি পেকে গিয়েছে, কাঁচা নেই। তো উনি হচ্ছে দিয়ে গিয়েছে, মজা করে খাইতেছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। তো গাছের সবগুলো আমি হচ্ছে পেকে গিয়েছে, একটা আম হচ্ছে কাঁচা নাই। তো সেজন্য একদম শেষ সময়ের আম, তো খুবই ভালো লাগতেছিল, খাইতেছিলাম। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।